আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠেই রান্নাবান্নার কাজে চলে এসেছি। ফ্রেশ হয়ে একদম মসলা রেডি করে নিলাম। সবজি কেটে নিয়েছি। তারপরে এই যে মাছ ভাজি করছি আগেই। ১ম এ হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটা ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ সবকিছু একসাথে কষিয়ে ঝোল দিয়ে ঝোল ফুটলে মাছটা দিয়ে দিয়েছি। তারপরে এই সাইডে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি চাল কুমড়া রান্না করছি। ১ম এ মসলা কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, হলুদ, মরিচ, লবণ সবকিছু একসাথে কষিয়ে তারপর ধুয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিচ্ছি মসলার সাথে চাল কুমড়াটা। আর এই সাইডে এই যে আমার মা একটু মাঝে, মাঝে একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। এরপরে এই যে আমার চাল কুমড়াটা কষানো হয়ে গিয়েছে। তারপরে এই যে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আজকে আমার মাছ ভাজিটায় একটু তেল বেশি হয়েছে কারণ আমি বুঝতে পারিনি পড়ে গিয়েছে বেশি। গতকাল আমি বাইরে গিয়েছিলাম সামান্য কিছু বাজার দরকার ছিল তাই, কিন্তু সবজি কেনার জন্য যাইনি। বাজারে গিয়ে দেখলাম একদম তাজা চাল কুমড়া নিয়ে বসে আছে। তখন চিন্তা করলাম যেহেতু আমার ছোট ভাই চাল কুমড়া খেতে খুবই পছন্দ করে, তাই একটা নিয়ে এসেছি। এই যে আমার মাছটা হয়ে গিয়েছে প্রায়। এই যে মসলাটা একদম পাতিলের সাথে লেগে লেগে যাচ্ছে, তাই একটু নেড়ে দিচ্ছিলাম। আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন তেলটা একটু বেশি হয়ে গিয়েছে আজকে মাছটায়, কিন্তু খুবই মজা হয়েছে। আমার ছোট ভাই তো আমার হাতের এই পাঙ্গাস মাছ ভাজিটা খুবই পছন্দ করে। যেহেতু আমার ছোট ভাই আমার কাছে বেড়াতে এসেছে, তাই ও যেগুলো পছন্দ করে আমি সেগুলোই রান্না করার চেষ্টা করি, সেগুলোই রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। তাই ওর পছন্দ মতোই সবকিছু রান্না করছি। এই যে আমার চাল কুমড়া রান্না হয়ে গিয়েছে, মাছও ভাজি হয়ে গিয়েছে। আমি যে পাত্রে রান্না করেছি ওই পাত্র থেকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। মাছটাও অসম্ভব মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। রান্না বান্না শেষ করতে না করতেই আমার ছোট ভাই ঘুম থেকে উঠে গিয়েছে। এই যে তারপর ওর জন্য নাস্তা রেডি করলাম। ছোলা ভেজানো ছিল আর একটা মিষ্টি দিয়েছি আর ২টা ডিম সিদ্ধ করে দিয়েছি। আর উপরে যে ২টা পুদিনা পাতা দিয়েছি ওই ২টা আমার গাছের পুদিনা পাতা। আসলে অন্যরকম একটা আনন্দ নিজের গাছ থেকে ছিঁড়ে কোনো জিনিস ব্যবহার করা বা কোনো জিনিস খাওয়া, অন্যরকম একটা আনন্দ। আমার ছোট ভাইকে নাস্তা দিয়ে তারপরে যে একটু গাছের যত্ন করতে আসলাম, তখন একটু ভিডিও করে দেখালাম আপনাদের। একটু গাছে পানি দিচ্ছিলাম। আমার এখানে থানকুনি পাতা লাগানো আছে। দেখুন কত সুন্দর নিচের দিকে একদম ঝুলে গিয়েছে। এরপরে আমার পুদিনা পাতা লাগানো আছে। এখানে আরো অনেক বেশি ছিল, কিন্তু এখান থেকে তুলে অন্য একটা টবে এই যে ট্রান্সফার করেছি আমি পুদিনা পাতাগুলো। আর এই যে আমার একটা লাকি বাম্বো গাছ, এটা নিচ থেকেও চারা গজিয়েছে। আর মানি প্লান্ট গুলো তো অনেক সুন্দর হয়েছে, একদম বেশি ঝুলে গিয়েছে। আর এই যে স্নেক প্লান্টস থেকে আমার ২টা চারা গজিয়েছে, এই ২টা আমার পানিতে ছিল। পানি থেকে এরপর ওখানে চারা গজিয়েছে পর আমি আলাদা করে দিয়েছি। আর আমার পানিতে আরো কিছু গাছ রয়েছে। এই যে মানি প্লান্টও রয়েছে, আমার লাকি বাম্বো পানিতে আছে। আর এই যে আমার গাপ্পি মাছ, আমি ৪টা মাছ কিনেছিলাম, তা থেকে আমার ৩টা মাছই মরে গিয়েছে। আর এই যে মাছটি বেঁচে আছে গাপ্পি মাছ, এটি আমাকে ৭টি বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো তো আপনাদের দেখালামই, অনেক সুন্দর কিউট ছোট ছোট একদম বাচ্চাগুলো। আর এই মাছটা অনেক সুন্দর। যেহেতু আমার ৩টা মাছ মরে গিয়েছে, কিন্তু আমার আরো ৭টা ছোট ছোট বেবি হয়েছে মাছগুলোর। এই যে দেখুন কত সুন্দর, বিভিন্ন কালারের হবে ইনশাল্লাহ। ছোট মাছগুলোর থেকে আমি মাছটা আলাদা করে রেখেছি, কারণ নইলে গাপ্পি মাছ নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলবে। তাই আমি আলাদা করে রেখেছি আলাদা পাত্রে। আমি ফার্স্টে যখন কিনেছি ছোট একটা পাত্রই কিনেছি, ওইটাই এখনো আছে। কিন্তু যেহেতু আমার গাপ্পি মাছ ৭টি বাচ্চা দিয়েছে, অত ছোট পাত্রে ৭টি গাপ্পি মাছ রাখা যাবে না, যেহেতু ছোট তাই এখনো রেখেছি। কিন্তু আমি ছোট একটি অ্যাকুরিয়াম কিনবো। প্রথমে আমি বুঝতে পারিনি যে কিভাবে মাছ রাখতে হয়, যেহেতু আমি আগে কখনো রাখিনি। তাই ছোট একটি পাত্রে আমি গোল্ড ফিশ রেখেছিলাম, কিন্তু গোল্ড ফিশ যেহেতু অক্সিজেন ছাড়া বাঁচবে না, আর আমার অত ছোট পাত্রে অক্সিজেন দিতে পারবো না, তাই হচ্ছে আমি অক্সিজেন দেইনি। আমার অনেকগুলো গোল্ডফিশই মারা গিয়েছে। আমি ৩টা গোল্ডফিশ কিনেছিলাম, ৩টা গোল্ডফিশই মারা গিয়েছে। তারপরে গাপ্পি আনলাম ৪টা, তাও ৩টা মারা গিয়েছে, একটা বেঁচে আছে, বাচ্চাও দিয়েছে ৭টা। তো ভালোই, আমার কোনো আফসোস নেই, কারণ যেহেতু আমি ৭টা বাচ্চা পেয়েছি। মাছগুলোকে খাবার দিয়ে আমি গোসল করে এসে এই যে ভাত বেড়ে নিয়েছি। এখন আমি ভাত খেয়ে নিব। মাছটা অনেক মজা হয়েছে, আমি খাচ্ছিলাম। এত মজা যা বলার বাহিরে, খুবই মজা করে খাচ্ছিলাম। আর মাছটা একদম খুবই ফ্রেশ,
কারণ আমি বাসা থেকে যেহেতু আমার মাছটা নিয়ে এসেছিলাম, তাই একদম ফ্রেশ মাছই এনেছিলাম। খুবই মজা করে খাচ্ছিলাম। আমার অনেক শখের জিনিস আছে, যেমন আমি গাছগুলো অনেক শখ করে লাগিয়েছি। আমার অনেক পর্তুলিকা গাছও ছিল, কিন্তু আমি কেটে ফেলেছি। একদম আমার কাছে এত বেশি হয়েছে যে বিরক্ত লাগছিল, তাই ওগুলো কেটে ফেলেছিলাম। কিন্তু অনেক ফুল দিত, পর্তুলিকাগুলো অনেক ঘন হয়েছিল, আর অনেক সুন্দর ফুল দিত। প্রতিদিন 25-26টা করে ফুল দিত, দেখতে অনেক সুন্দর লাগতো, কিন্তু একদম বেশি জঙ্গলের মতো লাগতেছিল, তাই আমি কেটে ফেলেছি। আর সেই টবেই আমি পুদিনাগুলো ট্রান্সফার করেছি। এখন পুদিনা পাতাগুলো অনেক সুন্দর হবে। ভিডিওতে আপনারা অবশ্য দেখেছেন হয়তোবা চুড়ি অনেকগুলো। চুড়িগুলো আমার হাতে বানানো, নিজের হাতে বানিয়েছি। সব চুড়ি বানানোর উপকরণগুলো কিনে এনে তারপর আমি নিজে বাসায় বানিয়েছি। এগুলো আমার খুব শখের, অনেক শখ করে বানিয়েছি। যেহেতু আমার রুমে বারান্দা নেই, তাই আমার গাছগুলোকে আমার রুমের জানালায় রাখতে হয়, কিন্তু আমার রুমে অনেক সুন্দর রোদ আসে সকালবেলা, যেহেতু আমার জানালাটি পূর্ব দিকে। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম, তারপরে এই যে বিকেলবেলা উঠে বাইরে তাকিয়েছিলাম জানালা থেকে, দেখলাম আকাশটা অনেক সুন্দর, একদম মেঘলা মেঘলা, কালো কালো মেঘ হয়ে আছে। অনেক সুন্দর লাগছিল আকাশটা। আমার ভাই সকালবেলা ঘুম থেকে লেট করে উঠেছে, তাই ওর সকালে ব্রেকফাস্ট খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছে। 12:30টার দিকেই ও ব্রেকফাস্ট করেছে, তাই আর দুপুরেও ভাত খায়নি। তাই এই যে বিকেল বেলা ভাত খাচ্ছে। ওকে এখন এই যে আমি ভাত বেড়ে দিচ্ছি মাছ দিয়ে, আর চাল কুমড়া দিয়ে খেয়েছে। আমিও চাল কুমড়া খেয়েছি, কিন্তু ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, তাই আপনারা দেখেছেন আমি শুধু মাছ দিয়ে খেয়েছি, কিন্তু না, আমি চাল কুমড়াও খেয়েছি। এই যে আমার ভাই ভাত খেয়ে নিচ্ছিল, ও খাচ্ছিল আর বলছিল খুবই মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।